এই ছোট্ট চায়ের দোকানই এখন এক মায়ের বেঁচে থাকার লড়াইয়ের একমাত্র ঠিকানা। স্বামী মারা গেছেন মাত্র 1 মাস আগে। হাতে নেই টাকা, এদিকে মাথায় 3 লাখ দেনার ভর। তবু থেমে থাকেননি মাহিদা বেগম। সন্তানদের ভবিষ্যৎ গড়তেই এখন নিজের দোকানের হাল ধরেছেন। 3 সন্তান, 2 মেয়ে আর 2.5 বছরের এক ছেলে নিয়ে মাহিদা বেগমের পরিবার। বড় মেয়ে কলেজে পড়ে, ছোট জন স্কুলে। আবু বকর হাওলাদার ক্যান্সার রোগে মারা গেছে। আর 2টা মেয়ে, ছোট বাচ্চা, একটা ছেলে লিয়া। সে দোকানদারি করে খাইতো, কিন্তু এখন দোকানে কোনো মাল সামান নাই। যা দোকানদারি করে তাতে সংসার চলার মতো কোনো কায়দা নাই। দোকানে মূলত চা, পান আর বিস্কুট বিক্রি করেন মাহিদা। কিন্তু দোকান বড় হলেও বেশিরভাগ সেলফি খালি। টাকার অভাবে কিনতে পারছেন না মালামাল। ক্যান্সারে মারা গেছে, আমার কিছু নাই। আমার 2টা পোলাপান নিয়ে অনেক কষ্টে আছি, লেখাপড়া করি। আমার দোকানে কোনো কিছু নাই, যদি কোনো কিছু সাহায্য করেন তাহলে আমার দোকানের জন্য আমি এটা নিয়ে লালন পালন করে আমি পোলাপান নিয়ে আমি পাচ্ছি। বড় মেয়েটা কলেজে পড়ে, ছোট মেয়েটা 9-এ পড়ে। প্রতিবেশীরা জানান দোকানে তেমন মালামাল নেই। কেউ সাহায্য করলে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে আর মেয়েদের লেখাপড়াও চলবে। 500 টাকা থেকে চা বেচে, 500 টাকা আমার মনে হয় 150 টাকা লাভ হয়। 100 টাকা দিয়ে কিভাবে চলে লোকটা? এবং 4 জন খাওয়ানো ব্যক্তি, 1 ছেলে, 2 মেয়ে আর সে একজন। কষ্ট হয়ে যায়। সবাই সহযোগিতা করে, আমার চলতে পারে না, চলার কোনো সময় লাগবে না, কিভাবে চলবে? স্থানীয় মহিলা বিষয়ক অধিদপ্তর বলছে, মাহিদা চাইলে সরকারি সহযোগিতার সুযোগ আছে। একজন মা একা হাতে 3টি সন্তানের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন একটি চায়ের দোকানের ভেতরেই। সামান্য সহযোগিতায় হয়তো বদলে দিতে পারে এই পরিবারের ভবিষ্যৎ, বলছেন সুধী সমাজ। তসলিমা তিথি, জাগো নিউজ, মাদারীপুর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।